ব্রণ সেরে যাওয়ার পর মুখে যে কালো ছোপ ছোপ দাগ থেকে যায় সেটা আমাদের অনেকের জন্যই একটা বড় চিন্তার কারণ, তাই না? এই দাগগুলো চেহারার ওপর তো প্রভাব ফেলে, সাথে আমাদের আত্মবিশ্বাসও অনেকখানি কমিয়ে দেয়। তো আজকের এই আলোচনায় আমরা খুব সহজভাবে বুঝে নেব এই দাগগুলো ঠিক কেন হয় আর এর থেকে মুক্তির জন্য বিজ্ঞানসম্মত উপায়গুলোই বা কী কী। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে, ব্রণ তো চলে গেল, কিন্তু এই জেদি দাগগুলো কেন পিছু ছাড়ে না? দেখুন, এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ আছে। চলুন সেই কারণটাই আজ আমরা সহজ করে জেনে নিই। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে জানব দাগের আসল কারণটা কি, তারপর দেখব কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়। এরপর ত্বকের ধরন অনুযায়ী সঠিক চিকিৎসা কি হতে পারে, দাগ সারতে সাধারণত কতদিন সময় নেয়, আর সবশেষে কিছু আধুনিক ক্লিনিক্যাল ট্রিটমেন্ট নিয়েও কথা বলব। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক একদম মূল প্রশ্নে। ব্রণর এই কালো দাগগুলো আসলে তৈরি হয় কিভাবে? মজার ব্যাপার হলো, এর পেছনে আমাদের ত্বকেরই একটা স্বাভাবিক আত্মরক্ষার প্রক্রিয়া কাজ করে। ডাক্তারি পরিভাষায় এই দাগগুলোকে আমরা বলি পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন, বা সংক্ষেপে PIH। নামটা শুনতে একটু কঠিন হলেও ব্যাপারটা বেশ সহজ। যখন ত্বকে ব্রণর মতো কোনো আঘাত বা ইনফ্ল্যামেশন হয়, তখন আমাদের ত্বক নিজেকে সারিয়ে তোলার জন্য একটু বেশি পরিমাণে ম্যালানিন তৈরি করে ফেলে। এই অতিরিক্ত ম্যালানিনই এক জায়গায় জমা হয়ে কালো দাগের জন্ম দেয়। তাহলে পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? দেখুন, প্রথমে ত্বকে একটা ব্রণ হলো, মানে সেখানে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হলো। এর প্রতিক্রিয়ায় আমাদের ত্বকের মেলানিন তৈরির কোষগুলো জেগে ওঠে আর প্রয়োজনের চেয়ে বেশি মেলানিন তৈরি করতে শুরু করে। আর এই বাড়তি মেলানিনটাই ত্বকের ওপরের স্তরে এসে জমাট বেঁধে একটা কালো দাগের মতো দেখায়। একটা কথা আছে না, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ব্রণর দাগের ক্ষেত্রে এই কথাটা কিন্তু 100% সত্যি। মানে দাগ হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করার থেকে দাগ যাতে হতেই না পারে সেদিকে খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি। আর কিছু সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু এই সমস্যা অনেকটাই এড়ানো যায়। দাগ প্রতিরোধের জন্য আমাদের কিছু অভ্যাস কিন্তু আজই ছাড়তে হবে। আমরা অনেক সময় না জেনেই এমন কিছু ভুল করে ফেলি যা আসলে দাগগুলোকে আরও জেদি আর দীর্ঘস্থায়ী করে তোলে। চলুন দেখিনি কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো ব্রণ খোটা বা ফাটানোর চেষ্টা করা। এতে ইনফ্ল্যামেশন আরও বেড়ে যায় আর দাগটা আরও গভীর হয়ে বসে, এমনকি পার্মানেন্ট গর্তও হয়ে যেতে পারে। এর সাথে মুখে খুব কড়া স্ক্রাব ঘষা, ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা, আর অবশ্যই সানস্ক্রিন না লাগানো, এই সবগুলোই দাগের সমস্যাকে আরও জটিল করে তোলে। দাগ আটকাতে গেলে মূলত দুটো জিনিস মাথায় রাখতেই হবে। এক, ব্রণ হওয়ার একদম শুরুতেই তার সঠিক চিকিৎসা শুরু করে দেওয়া। ব্রণ যত কম সময় ত্বকে থাকবে, দাগ হওয়ার ঝুঁকিও তত কমে যাবে। আর দুই, যেটা সবচেয়ে জরুরি, তা হলো প্রতিদিন নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করা। মনে রাখতে হবে, সূর্যের আলো কিন্তু এই কালো দাগের সবচেয়ে বড় শত্রু। এটা দাগগুলোকে আরও কালো আর স্পষ্ট করে তোলে। কিন্তু দাগ যদি হয়েই যায়, তাহলে কি চিন্তার কোনো কারণ আছে? একদমই না। সঠিক চিকিৎসার মাধ্যমে এই দাগ সারিয়ে তোলা অবশ্যই সম্ভব। তবে এখানে একটা জরুরি বিষয় হলো, সব ত্বকের চিকিৎসা কিন্তু একরকম নয়। ত্বকের ধরন আর অবস্থা বুঝে সঠিক উপাদান বেছে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই চারটা একটু ভালো করে লক্ষ্য করুন, কারণ এখান থেকে ত্বকের অবস্থা অনুযায়ী সঠিক উপায়টা খুঁজে পাওয়া যাবে। যেমন ধরুন, যদি অ্যাক্টিভ ব্রণের সাথে দাগও থাকে, তাহলে অ্যাজেলেইক অ্যাসিড বা অ্যাডাপালিনের মতো উপাদান ইনফ্ল্যামেশন কমায়। আবার শুধু দাগ কমানোর জন্য কোজিক অ্যাসিড বা আরবুটিন খুব ভালো কাজ করে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে নিয়াসিনামাইড ত্বকের বাইরের সুরক্ষা স্তরটাকে মেরামত করে। আর তৈলাক্ত ত্বকের জন্য রেটিনল বা অ্যাডাপালিন তেল নিয়ন্ত্রণ করে দাগ কমাতে সাহায্য করে। আর যদি ত্বক খুব সংবেদনশীল হয়, তাহলে মৃদু মাত্রার গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করাই ভালো। এখন প্রশ্ন হলো, এই দাগ সারতে ঠিক কতদিন সময় লাগতে পারে? দেখুন, স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাজিক হয় না, রাতারাতি কোনো পরিবর্তন আসে না। এখানে ধৈর্যটাই হলো আসল চাবিকাঠি। আর এই সময়টা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হতে পারে। গড়ে ঠিকঠাকভাবে যত্ন নিলে এবং সঠিক চিকিৎসা চালিয়ে গেলে একটা দাগ হালকা হতে 6 থেকে 8 সপ্তাহের মতো সময় লেগেই যায়। তাই অধৈর্য না হয়ে নিয়মিত যত্নটা চালিয়ে যেতে হবে। কেনচিস্ট করলে ফল পাওয়া যাবেই। অনেক সময় দেখা যায় দাগ সারতে এর থেকেও বেশি সময় লাগছে। কেন? এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। যেমন বারবার দাগে হাত দেয়া বা খোটাখুটি করা, অথবা নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার না করা। এছাড়াও যাদের স্বাভাবিক ত্বকের রং একটু চাপা, তাদের ত্বকের মেলানিন কোষগুলো বেশি সক্রিয় থাকে। ফলে তাদের ক্ষেত্রে দাগ সারতে স্বাভাবিকভাবেই একটু বেশি সময় লাগতে পারে।
ধরা যাক সাধারণ চিকিৎসায় আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বা আরও দ্রুত সমাধান দরকার, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্সড ক্লিনিক্যাল ট্রিটমেন্টের সাহায্য নেওয়া যেতে পারে। তবে একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এই চিকিৎসাগুলো কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই করাতে হবে। সবচেয়ে জনপ্রিয় দুটো পদ্ধতি হল কেমিক্যাল পিল আর কিউ সুইচড লেজার। কেমিক্যাল পিল অনেকটা ত্বকের উপরের পুরনো দাগযুক্ত স্তরটা আলতো করে তুলে ফেলার মতো কাজ করে, যাতে ভেতর থেকে নতুন পরিষ্কার ত্বক বেরিয়ে আসতে পারে। আর লেজার আরও গভীরে গিয়ে সরাসরি পিগমেন্টগুলোকে ভেঙে দেয়। সাধারণত কেমিক্যাল পিলের 2-3টি আর লেজারের 3-4টি সেশনের প্রয়োজন হতে পারে। তাহলে সবশেষে এটাই বলার যে ব্রণর দাগ নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। এর কোনো জাদুকরী সমাধান হয়তো নেই, কিন্তু সঠিক জ্ঞান, নিয়মিত যত্ন, ত্বকের জন্য উপযুক্ত চিকিৎসা আর সবচেয়ে বড় কথা একটুখানি ধৈর্য, এই সবকিছু মিলিয়ে দাগমুক্ত, পরিষ্কার আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ফিরে পাওয়া একেবারেই সম্ভব।